এদিকে আয় না। Good morning friends, welcome back to our channel. It's Simply with Shree. আজ 27 জানুয়ারি স্যাটারডে সকাল সকাল শুরু করে দিলাম একটা তরতাজা ব্লগ। এই যে এখনও ঘর বাড়ির গোছানোর পালা অ্যাজ ইউজুয়াল চলছে, দেখো এই যে। আর একজনের তো বেশ মজা, হাতের কাছে কত কি এখন, গোটা সংসার তার হাতের নাগালে। যখন যেটা মনে হচ্ছে তুলছে, সেটা নিয়ে নানান রকম অ্যাক্টিভিটি চলছে। এখন একটু নিচে নামলাম এই সবজি নেওয়ার জন্য। এখানে ভ্যানে করে করে সবজিওয়ালা আসে, সপ্তাহে 3 দিন সবজিওয়ালা আসে। বাজারও আছে কাছে, কিন্তু এখনো বাজার অল্টারনেটিভ আসে, হয়তো রোজই আসে সবজিওয়ালা, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই 3 দিন আসে, ও 3 দিন আসে, এরকমভাবে অল্টারনেটিভ আসে। আর এখানে খুব কাছাকাছি কোনো বাজার নেই, আছে একটু দূরে। না কাছাকাছি আছে বললো, নেই না, আছে অ্যাকচুয়ালি। এখনো বাজার ঘাট দোকানপত্র কিছুই খুঁজে উঠতে পারিনি, সময় পাইনি সেসবগুলো খুঁজে দেখার জন্য। আছে এত কাছাকাছি কিছু নেই, ও একটু যেতে হবে তো। হ্যাঁ, একটা বোধহয় সোয়ানকোটের কাছে ওখানে একটা বাজার বসে, এখান থেকে ধরো হেঁটে মিনিট 10-এর রাস্তা। আর এছাড়া বললো এখানে কোথায় একটা সরকারি বাজার বসে, কালকে এই ফ্ল্যাটেরই এক দিদি বলছিলেন, সেটাও কাছে, কিন্তু ওটা শুধু শুক্রবার করে বাজারটা বসে। তো আরও কয়েকটা দোকানপত্র রয়েছে, গ্রোসারি শপস বা এই ধরনের, কিন্তু সেগুলো এখনো ভালো করে গিয়ে দেখে খোঁজে ওঠা হয়নি লোকেশনগুলো এক্স্যাক্ট কোথায়। তো এখন আমি কিনলাম একটুখানি শিম নিলাম, বাঁধাকপি নিলাম আর ক্যাপসিকাম দিলে না? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, মানে গাজর লাগবে? গাজর আছে, গাজর আছে, আচ্ছা একটু নিয়েই রাখি। বেশ ভালো চকচকে দেশি গাজর একদম। নিয়ে তো ফিরলাম। আবার ঘরের তো প্রচুর কাজ আছে, কালকে রাত্রে আর কিছু বাসন টাসন মেজে রাখতে পারিনি, সমস্ত এভাবে পড়ে রয়েছে। কয়েকটা মেজেছি, এখনো কুকার টুকারগুলো রয়ে গেছে, এগুলো মেজে তারপর একটু চা খাই। এখন সকাল থেকে চা খাই। এই ঝুড়িটাকে না শুকিয়ে বার করছি, বেশি কিছু বার করছি না। স্পুনগুলো কোথাও যেন রাখা, এর ভেতরেই রাখা আছে। তো এখন এখানে রিকিবুকে একটু ব্রেকফাস্ট দেবো, তো বাটি খুঁজে পাচ্ছি না, কিছু বাটি খুঁজে খুঁজে বার করছি। সাংঘাতিক অবস্থা, বুঝতেই পারছো, যে কোনো কাজ করতে গেলেই আগে পাগলের মধ্যে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। এবার অ্যাকচুয়ালি শোকেসটা পরিষ্কার করা হচ্ছে না বলে আরও সমস্যাটা হচ্ছে। আজকে শোকেসটাকে একটু পরিষ্কার করে নিয়ে, সবকিছু লেখা ছিল বক্সের ওপরে, কোনটা কিচেনের জিনিস, কোনটা আলমারির জিনিস, কোনটা পেপার, কিন্তু তারপরেও তো একটা বক্স না, কিচেনের 2-3টে বক্স, পেপারের 2টো বক্স, পেপার বুকস এসব মিলে 2টো বক্স, এক্সট্রা জিনিসপত্রের কিছু বক্স, মানে সবই 3-4টে করে বক্স। তো যার ফলে সময় লাগছে। আরে দাদাই চটপটাই, বড়দাদাই তুই এদিকে আয় না, ছোটদাদাই চটপটাই, চটপটাই বড়দাদাই, ছোটদাদাই। কোথায় গেলি বাবা? গেল কোথায়? দাদা ক্যামেরা উল্টে গেছে। ছোট্ট বাবা, এই যে জেঠুর ফোনে দরজায় নেই আমলো বাবা। স্নোই 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 মামা, কি করছো? স্নো মামা ছোট্টটাই চটপটাই, চটপটাই ছোট্টটাই চটপটাই, স্নোই চটপটাই ছোট্টটাই। দেখ খুঁজু করছে আমাদেরকে। স্নোই বাবা তুমি কি করছো? তোমার খাওয়া হয়ে গেছে? লাঞ্চ কমপ্লিট? কত ঠান্ডা পড়েছে ওখানে, কত ঠান্ডা পড়েছে। জ্যাকেট পাঠিয়ে দাও। জ্যাকেট পাঠিয়ে দিতে হবে। ও পাছে তো প্রচুর গরম। ছোট্ট মামা, আমার ছোট্ট মামা স্নোই নো মাই। আব্বু বাবা, আব্বু 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 আব্বু, মামা কাছে চলে আব্বু, চলে আব্বু, তাদের কাছে মামা কাছে চলে আব্বু। স্নো স্নোই স্ট্যাচু হয়ে গেছে। স্নোই
খুঁজছে কোথায় ছোট্ট মাম্মা, কোন দিকে ছোট্ট মাম্মা। স্নোই আমার নিচ ও খালি দৌড়ে দৌড়ে গলা বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে দরজার কাছে, দেখো। ডাক স্নোই, ডাক কাকু, ডাক জোরে জোরে। স্নোই আমি লুকাতে এই কোথায় লুকাতে গেছিস? খুঁজছে ও খুঁজে বেড়াচ্ছে। ছাদে যাচ্ছে আমাদের হিসুপাটি কিছু পেয়েছে। ও ওই দেখ ছাদ। বা তোমার ছাদটা তো বেশ সুন্দর দাদা। বাহ, ওই যে খুঁজছে হিসুপাটি কিছু একটা করতে গেছে, ও রোদ খেতে গেছে। ওরে বাবা রে, সেই কখন কোন সকাল থেকে একটু চা খাবো করছি, নয় করে ঘুরতে ঘুরতে বেলা 12টায় এখন দিনের প্রথম চা। এই তো চলছে এখন কদিন জীবনের পরিস্থিতি, বুঝতেই পারছো, সমস্ত ভজকট হয়ে রয়েছে। আর ওই যে ম্যাক্সিমাম টাইম চলে যাচ্ছে জিনিসপত্র খোঁজাখুঁজি করতে। আজকে না এনি হাও আমাকে ম্যাক্সিমাম জিনিস গুছিয়ে ফেলার চেষ্টা করতে হবে, স্পেশালি কিচেনের জিনিসগুলো, না হলে গোটা দিনটা এত মানে সব হ্যাপাসেট হয়ে যাচ্ছে না, কিছু কাজের কিছু থই খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মানে সমস্ত সিস্টেম যেন ঘেটে যাচ্ছে লাইফে। তো আলমারিটাতে খাওয়া গেলে আমি পরিষ্কার করে দিচ্ছি শোকেসটা, তাহলে ওগুলো তুলে দিলে তো তোমার ওই বক্সটা খালি হয়ে যাবে। হ্যাঁ, বক্সটা বাকি কিচেনের যে সেটগুলো ওখানে সব দিয়ে দেবে। ওই তো মানে ওই কিছু কিছু করে মিলিয়ে ঝুলিয়ে আর কি গুছিয়ে নিতে হবে। সকাল থেকে উঠে কিনা ঘরের কাজকর্ম গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেল। তার মধ্যে আজকে সকালবেলা স্নান টানও সারা হয়নি। যাই হোক, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। বেলা এখন প্রায় 3টে বাজি করছে, আর এখনো কিছু লাঞ্চের প্রিপারেশন হয়নি। তো তাই ভাবলাম কী করে চটপট করে একটু সব সবজি কেটে নিলাম। একটু গাজর কেটেছি, এখানে গাজরের ক্যাপসিকাম ঝিলঝিল করে কেটেছি, একটু পেঁয়াজও কেটে রেখেছি। এখানে একটু ফ্রাইড রাইস মতো করবো, আর ওখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, টমেটোও কাটা আছে। ডিমের কষা করে নেবো, ডিম এনে রাখা আছে ঘরে, ডিম কষা আর ফ্রাইড রাইস দুবেলার মতো করে নেবো। এখন বিস্তর কাজ বাকি আছে, কোন দিক ছেড়েছে কোন দিকে যাবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। একদিকে কাজ করতে করতে এখন না হঠাৎ করে মনে হচ্ছে সেদিকে কাজ করতে এত সময় লেগে যাচ্ছে, ওদিকের ওই কাজটা বাকি রয়েছে, দৌড়ে ওদিকে চলে যাচ্ছি। মানে কোন দিকটা যে আগে করবো মাথার কাজ করছে না কিছু। তো চলো চটপট করে রান্নাটা করি, দুটো তো। আর একজন কাজ বাড়িয়ে চলেছে, হ্যাঁ, ওখানে হিটারটা জ্বালিয়েছিল, ওকে বারবার করে বারণ করা হয়েছে। তো ওস্তাদ হচ্ছে মানে এখন সব তো গুছিয়ে এদিক ওদিক সরিয়ে রাখতে পারছি না, তো হিটারটা ওখানে রেখে রাখা রয়েছে, কারণ রোজই রাত্রে লাগছে। সবই এখন হাতের নাগালে, সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। কি মজা যে ওদের এখন হচ্ছে। তাই তো বলছিলাম যে মানে এখন যা মানে বাক্স খোলা, হ্যাঙ্গার, ক্লিপ, মানে কিচ্ছু বাকি নেই, সমস্ত কিছু এখন মোটামুটি খেলার সেই বস্তু হয়ে গেছে। তো চলো দাঁড়িয়ে কথা না বলে আমি চটপট করে একটুখানি কাজটা এগোই।
খেয়ে উঠতে উঠতে তো আজকে অলমোস্ট বিকেলই হয়ে গেল, প্রায় বিকেল পারই হয়ে যাওয়ার জোগাড় আর কি যাকে বলে। তো যাই হোক, খেয়ে উঠে আর দাঁড়িয়ে বসে বিশ্রাম নেওয়ার মধ্যে তো ফুরসত নেই। সমস্ত চাল ডালগুলো যেগুলো আনানো হয়েছিল, মানে চাল ডাল না, সবই চাল ডাল মশলা গ্রসারি সব তেল যাবতীয় আর কি রান্নার ঘরে সমস্ত জিনিস মাসকাবারি যাকে বলে থাকি, সেই সব জিনিসগুলোকে আর কি আনানো হয়েছিল। আর ওইভাবেই কদিন ধরে পড়েছিল। আর আমি ইউজুয়ালি এগুলো ফ্লিপকার্ট থেকে আনিয়ে থাকি, পরশু দিন ডেলিভারি দিয়ে গেছে। তারপর থেকে একটু মানে সময় পাইনি জিনিসগুলোকে গোছাবো। তো ভাবলাম ওদিকে কিছুটা জিনিস অল্প বিস্তর জিনিস গোছানো আছে, তো এইগুলোকে গুছিয়ে নিলে কি হবে, ওখানে ডাইনিং টেবিলটা জড়ো হয়ে ভর্তি হয়েছিল সব। ডাইনিং টেবিলটা খালি হয়ে গেলে আমার ওদিকে কিছু কাজ করতে সুবিধা হবে। তো ওই জন্য চটপট করে সেটাও হবে। তোমার ডেইলি যে জিনিসগুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছ সেগুলো হবে না, সবটাই গোছানো হয়ে যাবে। মানে কি রান্না করবো কিছু বুঝে পাচ্ছি না। একটু একদিন প্রেসার চাপ নিয়ে গুছিয়ে নিতে পারলে। তো আমার এখানে মোটামুটি এক প্রস্ত জিনিসপত্র গোছানো কমপ্লিট। সব কৌটোয় যেগুলো এক্সেস জিনিসগুলো সব ঢোকানো হয়ে গেছে, বড় কৌটোয়, ছোট কৌটোয় কিছু কিছু জিনিস ঢালা বাকি আছে, তার আগে কৌটোগুলো একটু পরিষ্কার করারও বাকি আছে। আর এখানে সুনীতকে বললাম যেহেতু আজকে আছে বাড়িতে, তো এই ক্যাবিনেটগুলোকে একটু উঠে পরিষ্কার করে দিতে, তাহলে জিনিসগুলো ঢুকিয়ে গুছিয়ে রাখতে আমার সুবিধা হবে। ও ক্যাবিনেটগুলো পরিষ্কার করা নেই, মানে আমি জিনিস ভালো করে গোছাতেও পারছি না, একদম চিমনির ওপর টোপর সব ধুলো পড়ে সাংঘাতিক অবস্থা, সেগুলোকে আজকে গুছিয়ে মানে পরিষ্কার করে দিতে বললাম। তো এই যে মইবে উঠেছে, উঠে এগুলোকে পরিষ্কার করছে, কারণ আমার পক্ষে এই কাজটা করা এমনি কিছু না, হয়তো করতেই পারবো, করে নিতেই পারি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে এই সমস্ত মানে ল্যাডারে ওঠা বা টু হুইলার, এই কিছু কিছু জিনিস আমার প্রচণ্ড ফোবিয়া। এইগুলো থেকে আমি একটু নিজেকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি। তো ওগুলো করুক, ততক্ষণে আমি ওইদিকে কিছু কাজ খুঁজে করতে থাকি। তো দেখো এখন চলছে রান্নার পর্ব। তোমাদের তখন বললাম যে কিছু না কিছু কাজ মানে ওদিকের কাছের বাসনগুলোকে বার করতে যাবো, কিন্তু কিছুতেই না সেটা ঠিকঠাক করে উঠতে পারছি না। কিছু না কিছু কাজ একটার পর একটা চলে আসছে। বাইরের কাজটা করতে হবে, তারপর হঠাৎ মনে করলো রাত তো অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো একটুখানি চটপট করে ভাতটা করি। ভাত বলতে দুপুরে যে ফ্রাইড রাইসটা করেছিলাম, একটুখানি পরিমাণটা না কম হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে করেছি, তার মধ্যে আন্দাজে চাল নিয়েছি, বুঝতে পারিনি, একটুখানি পরিমাণটা কম হয়ে গেছে। তাই জন্য এখন একটু ভাতটা সিদ্ধ করে একটু রাইসটা বাড়িয়ে নিচ্ছি। এমনি কিছুই না, কারণ সবই একটু এক্সেস পরিমাণে দুপুরে দোয়াই ছিল, গাজর ক্যাপসিকাম সবই একটু বেশি বেশি দেওয়া ছিল, তাই জন্য কোনো রকমে মানে জাস্ট ভাতটা করে একটুখানি নেড়ে নিলাম ভালো করে, হয়েও গেছে আমার। ঢাকা দিয়ে গ্যাসটা শুধু বন্ধ করব, আর তারপর যাবো ওদিকে কাজটা হচ্ছে। তার এই যে দেখো একটা বেড়াল এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, তার কারণ এখন এখানে না খুব মিল্ক মিল্ক একটা স্মেল পাওয়া যাচ্ছে। দুধ কি একটু কোলে দেওয়া যাবে? মানে এখন তাকে আমুল দুধ করে দিতে হবে, আমুল দুধ গুলে দিতে হবে। তো চলো, হাঁপাতে এদিকে সব কাজকর্ম শেষ, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে ওদিকে জিনিসগুলোকে তুলে দিয়ে আসি। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ওই দিনে অ্যাবসেন্ট ছিলাম, ক্রাফটিং করেছে, ক্যাপ্টিং করেছে, তাও বাটারফ্লাই বাটারফ্লাই। আচ্ছা দেখবো, আমরা বাড়িতে করবো। 26 এর মধ্যে ওদের স্কুলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়, কদিন তো ওকে স্কুলে পাঠানো হচ্ছে না, তার মধ্যে আমরা শিফট হয়ে যাওয়ার, ওর স্কুলটা এখান থেকে অনেকটা দূরে হয়ে গেছে, তো এখান থেকে পাঠানো যাবে না, একদম নতুন স্কুলে যেখানে ভর্তি করিয়েছি ভেলস গ্লোবাল ইন্টারন্যাশনালে, ওখানেই যাওয়া হবে। কারণ ওদের এই স্কুলটা ইউরো কিডসের তো এত দূর অবধি কোনো কমিউনিকেশনও নেই, দূরও অনেকটা হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যেহেতু অ্যাড হয়ে রয়েছে, ওখান থেকে মাঝে প্রত্যেক দিনেরই কী কী করাচ্ছে অ্যাক্টিভিটি সেগুলো পাঠায়, তো ওটাই এতক্ষণ ধরে বলছিল। তো এই
সন্ধ্যায় কফি, এখন প্রায় রাত্রি 10:30, তবুও একটু ঘড়িতে তখন রাত্রি 12:30 আর এই জাস্ট ফ্রেশ হয়ে একটু ঘরে এলাম। প্রচণ্ড খাটনি গেছে আজকে গোটা দিনভর। আজকে একটা বাসনের পেটি তো খালি করে পরিষ্কার করেছি, তার আগে তো দেখলে যে সমস্ত গ্রোসারিজগুলোকে গুছিয়ে ফেললাম, যেখানে যা রাখার রেখে নিয়েছি, আর বলেছিলাম যেরকম গ্যাজেটসগুলো সব বার করে গুছিয়ে ফেলবো, যথারীতি সেগুলোও তাই করেছি। কিছু আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর কিছু এই ক্যাবিনেটসে রেখেছি, কিচেনের ক্যাবিনেটসে এভাবে পুরো সেট করে ফেলেছি। আর বাসন টাসন কিছু বাসন বার করেছি, থালা টালা যেগুলো না হলেই নয়, রান্না টান্না করতে পারছিলাম না, দেখো বাসনের ঝুড়িটা বার করেছি, এগুলো সব ধুয়ে টুয়ে ওখানে রেখে দিয়েছি। কিছু শোকেসের ভেতর কাঁচের বাসনগুলো যেমন থাকতো সব বার করে কিছুটা, সবটা এখনও হয়নি, কিছুটা রেখেছি। আর এছাড়া তো গোটা বাড়ির অবস্থা বুঝতেই পারছো, একেবারে এখনও ছত্রভঙ্গ, এগুলো গোছাতে আরও বেশ কিছুদিন সময় তো লাগবেই। তো যাই হোক, কাজ তো রোজ চলতেই থাকবে, টুকটুক করে না, ঝড়ের গতিতেই করতে হবে। জাস্ট আর 1-2 দিনের মধ্যে ম্যাক্সিমামটা মানে 80% গুছিয়ে নিতে হবে। তারপরে কিছু কাজ আছে ইলেকট্রিশিয়ানদের দিয়ে, যেমন টিভিটা লাগানোর কাজ আছে, এসিটা ফিট করানোর কাজ আছে, এরকম বেশ কিছু কাজ তো রয়েছে, সেগুলো করাতে হবে। তো যাই হোক, এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে, পেট একদম চুইচুই করছে, আর ওদিকে রিক্রিভুও ওয়েট করছে, বেচারাদেরও খিদে পেয়ে গেছে, রাত তো অনেকটাই হলো। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, টাটা, গুড নাইট।